السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মসিহ মাউদ তার আগমনের উদ্দেশ্য সম্পর্কে যে 5টি শাখার কথা বলেছেন সেগুলোর একটি শাখা হলো ইশতেহার বা বিজ্ঞাপনের শাখা, অর্থাৎ তাবলীগ এবং সত্য স্পষ্ট করার জন্য বিজ্ঞাপন প্রচার সংক্রান্ত। এক জায়গায় তিনি বলেন, আজকে আমি সত্য স্পষ্ট করার জন্য বিরোধী এবং অস্বীকারীদের সত্যের প্রতি আহ্বান করার উদ্দেশ্যে 40টি বিজ্ঞাপন ছাপব, যেন কিয়ামত দিবসে আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার সামনে এটি প্রমাণ হয়ে যায় যে আমি যে উদ্দেশ্যে প্রেরিত হয়েছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করেছি। আর এটি শুধু কয়েকটি বিজ্ঞাপন নয় বা শুধু একবারই বিজ্ঞাপন দিয়ে ক্ষান্ত হননি, বরং যদি খতিয়ে দেখা হয় তাহলে দেখা যাবে যে দাবির সূচনা থেকে মৃত্যু পর্যন্ত অগণিত বিজ্ঞাপন তিনি প্রচার করেছেন। এসব বিজ্ঞাপন বা ইশতেহার যা ছাপা রয়েছে এগুলো ধর্মীয় জগতের জন্য ধনভাণ্ডার। মুসলমানদেরকে, খ্রিস্টানদেরকে এবং অন্যান্য ধর্মের অনুসারীদের ধ্বংস থেকে রক্ষা করার জন্য তার হৃদয়ে এক ব্যাকুলতা ছিল। তিনি একা কাজ করতেন আর এই উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করতেন। তার বড় বড় গ্রন্থ তো রয়েছেই। সৃষ্টির প্রতি তার সহানুভূতির চিত্র ছোট ছোট বিজ্ঞাপনের আকারেও পৃথিবীর সংশোধনের জন্য তার ব্যথাতুর হৃদয়ের চিত্র তুলে ধরে। পৃথিবীর মানুষের সংশোধনের জন্য হৃদয়ে ব্যথা লালন এবং সেটিকে অব্যাহতভাবে কাজ করে যাওয়া এবং একে স্থায়ী রূপ দেয়া, এটি তাঁর জামাতের সভ্য বা সদস্যদের দায়িত্ব বটে। তাই এদিকে স্থায়ীভাবে দৃষ্টি নিবদ্ধ রাখা উচিত। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মসিহ মাউদের হৃদয়ের এই ব্যথা এবং এর জন্য তার অসাধারণ পরিশ্রম সম্পর্কে এক জায়গায় বলেন যে হযরত মসিহ মাউদের দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। অসুস্থতা সত্ত্বেও তিনি দিবারাত্র কাজে রত থাকতেন, বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন প্রচার করতেন। মানুষ তাঁর কাজ দেখে বিস্মিত হয়ে যেত। একটি বিজ্ঞাপন প্রচারের পর এর ফলে বিরোধিতার অগ্নি যেভাবে জ্বলে উঠত, তার রেশ
কাটার পূর্বেই দ্বিতীয় বিজ্ঞাপন ছাপিয়ে দিতেন। এমনকি এমন ক্ষেত্রে কেউ কেউ বলতো যে এমন সময় কোনো বিজ্ঞাপন ছাপা মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলবে, কিন্তু এর প্রতি তিনি ভ্রুক্ষেপ করতেন না এবং বলতেন যে গরম লোহাতেই আঘাত করতে হয়, আর উত্তেজনা কিছুটা স্থিমিত হতেই তাৎক্ষণিকভাবে দ্বিতীয় বিজ্ঞাপন ছাপিয়ে দিতেন। এর ফলে বিরোধিতামূলক হইচই আরম্ভ হয়ে যেত। এইভাবে তিনি দিবারাত্র কাজ করেছেন, আর এটি সফলতার রীতি। যদি আমরা এই রীতি অবলম্বন করি তাহলে সফল হতে পারি। একথা ভাবা উচিত নয়, দেখা উচিত নয় যে বিরোধিতা কিছুটা স্থিমিত হোক। বিরোধিতার পাশাপাশি যদি বিজ্ঞাপনও ছাপতে থাকে, কেবল তবেই মানুষের উপর ইতিবাচক প্রভাব পড়তে পারে। আবার হযরত মুসলিহ মাউদ মসিহ ইসলামের যুগের কথা বলতে গিয়ে লেখেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তাবলীগ হতো ইশতেহার বা বিজ্ঞাপনের মাধ্যমে। সেই সমস্ত বিজ্ঞাপন 2-4 পৃষ্ঠা বিশিষ্ট হতো। এর মাধ্যমে দেশে হইচই সৃষ্টি করে দেয়া হতো, অজস্র ধারায় তা প্রচার করা হতো। সেই যুগের নিরিখে অজস্র বলতে 1 বা 2000 বোঝায়। অনেক সময় 10,000 সংখ্যায় বিজ্ঞাপন প্রচার করা হতো, কিন্তু এখন আমাদের জামাত পূর্বের চেয়ে বহুগুণ বেশি বা বড়। এখন বিজ্ঞাপন 50,000 বা লক্ষ লক্ষ সংখ্যায় ছেপে প্রচার করা উচিত। তারপরে দেখো বিজ্ঞাপন কিভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করে। পূর্বে বছরে যদি 12 বার বিজ্ঞাপন ছাপা হতো, এখন যদি বছরে 2-3 বারও করা হয়, কিন্তু পৃষ্ঠা 2-4 নামিয়ে আনা হয়। আর এটি যদি লক্ষ বা 2 লক্ষ সংখ্যায় ছাপা হয় তাহলে বোঝা যাবে যে তা কিভাবে গতি সঞ্চার করতে সক্ষম। 3-4 বছর পূর্বে আমি জামাতগুলোকে বলেছিলাম যে 1 বা 2 পৃষ্ঠা বিশিষ্ট তাবলীগি লিফলেট প্রচার করুন, আর আমি টার্গেট দিয়েছিলাম যে এটি লক্ষ লক্ষ সংখ্যায় প্রচার করা উচিত, যার মাধ্যমে পৃথিবী ইসলামের আকর্ষণীয় শিক্ষা সম্পর্কে অবগত হবে। পৃথিবী যেন বুঝতে পারে যে ইসলামের বাস্তবতা কি, পৃথিবী যেন এই বার্তা পায় যে যুগে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে পুনরায় ইসলামের পুনর্জাগরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করেছেন, প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠিত করেছেন। আর পৃথিবী যেন জানতে পারে, বুঝতে পারে যে এখনো আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের শয়তানের থাবা থেকে রক্ষা করার জন্য নিজের মনোনীত ব্যক্তিদের প্রেরণ করেন। যাই হোক, যে সমস্ত জামাত এই ক্ষেত্রে কাজ করেছে, আল্লাহ তাআলার ফজলে খুব অত্যন্ত ইতিবাচক ফলাফল সামনে এসেছে। স্পেনে জামিয়ার ছাত্রদেরকে আমি পাঠিয়েছিলাম, তারা সেখানে অনেক বড় কাজ করেছেন। বিভিন্ন ধরনের প্রায় 3 লক্ষ প্যাম্পলেটস তারা বিতরণ করেছেন। অনুরূপভাবে কানাডার জামিয়ার ছাত্ররা স্প্যানিশ ভাষাভাষী দেশগুলোতে এবং মেক্সিকো গিয়ে বিজ্ঞাপন বিতরণ করেছেন। আর আল্লাহ তাআলার কৃপায় এর ফলে তাবলীগের ক্ষেত্র বিস্তৃত হয়েছে এবং বয়াত হয়েছে। সুতরাং এই উদ্দেশ্য সাধনের জন্য উপর্যুপরি 2 পৃষ্ঠা বিশিষ্ট প্যাম্পলেট ছাপা উচিত এবং বিতরণ করা উচিত, বড় বড় বই পুস্তক বিতরণের পরিবর্তে। বিজ্ঞাপন কেমন হওয়া উচিত এই সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে এক জায়গায় হযরত মুসলিহ মাউদ কথা প্রসঙ্গে এটিও বলেছেন যে অনেকেই নিজেরাই বিজ্ঞাপন প্রচার করতে চায়। সেই যুগেও এই মন মানসিকতা ছিল, এখনো হুবহু পূর্বের মতো করতে পারে না, কিন্তু ব্যক্তিগতভাবে কিছু করতে চায়। তো এই সম্পর্কে মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কেন্দ্র থেকে যে সমস্ত বিজ্ঞাপন প্রচার করা হয় সেইগুলোই বিতরণ করা উচিত, আর এর প্রচার সংখ্যা বৃদ্ধি করা উচিত। নিজে বিজ্ঞাপন
প্রচার করতে গেলে অনেক সময় আত্মশ্লাঘাও স্থান করে নেয় যে আমার নাম হবে এতে। আর এটি এমন একটি ব্যাধি যে হযরত মসিহ ইসলাম এ সম্পর্কে একটি কাহিনী শোনাতেন। আত্মশ্লাঘা বা আত্মম্ভরিতা বা আত্মপ্রচার, অনেকের আত্মপ্রচারের আগ্রহ থেকে থাকে। এ সম্পর্কে হযরত মসিহ ইসলাম একটা কাহিনী বর্ণনা করতেন। এক মহিলা ছিল, আংটি বানিয়েছিল, কিন্তু কোনো মহিলা সেই আংটির প্রশংসা করেনি। একদিন সেই মহিলা নিজের ঘরে আগুন লাগিয়ে দেয়। মানুষ যখন সমবেত হয় সে বলে যে কেবল এই আংটিটি রক্ষা পেয়েছে, আর কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। কেউ জিজ্ঞেস করেছে যে এটি কবে বানিয়েছ? সে বলে কেউ যদি পূর্বেই এটি জিজ্ঞেস করতো তাহলে আমার ঘর জ্বলত না আজ। এক কথায় খ্যাতি লাভের বাসনা এমন একটি ব্যাধি যে এতে আক্রান্ত হয় তা তাকে ঘুণের মতো খেয়ে ফেলে, আর মানুষ বুঝে উঠতে পারে না। শুধু বিজ্ঞাপনের প্রশ্ন নয়, অন্যান্য ক্ষেত্রেও যদি আত্মশ্লাঘা এবং খ্যাতি অর্জনের পোকা মাথায় ঢুকে যায় আর তা অর্জনের মানুষ অপচেষ্টা করে, তো এর ফলে লাভের পরিবর্তে ক্ষতি বেশি হয়। এখন তো তাবলীগের ক্ষেত্রে আল্লাহ তাআলার ফজলে এত ব্যাপকতা সৃষ্টি হয়েছে যে ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি বিজ্ঞাপন প্রচার করলেও তা যৎসামান্যই হবে, কিন্তু তা সত্ত্বেও নিজের গণ্ডিতে আত্মপ্রচারের পিপাসা কিছুটা নিবারণ হয়। কিন্তু এটি নয় যে সবাই আত্মশ্লাঘার বশবর্তী হয়েই এমনটি করে। কেউ সুস্থ এবং নেক মন মানসিকতা নিয়ে করে থাকে। যেখানে মানুষ নিজে বিজ্ঞাপন প্রচার করতে চায়, তাদের মতে এটি যদি ভালো জিনিস হয়ে থাকে তাহলে এটিকে ব্যাপক পরিসরে করা উচিত। তাই কারো মাথায় যদি কল্যাণকর কোনো ধারণা স্থান পায়, যার কল্যাণে বিজ্ঞাপন সুন্দরভাবে ডিজাইন করা যায়, আকর্ষণীয় হয় এবং মানুষের দৃষ্টিও যদি আকর্ষণ করে, আর বিধৃত বিষয় যদি উন্নত মানের হয়ে থাকে, তাহলে জামাতের ব্যবস্থাপনার হাতে তা তুলে দেওয়া উচিত। এটি যদি এই মানের হয়ে থাকে, জামাতের ব্যবস্থাপনা তা ছাপার ব্যবস্থা করবে। সাহাবা এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্রান্ত হযরত মুসলিহ মাউদের কিছু রেফারেন্সেস বা উদ্ধৃতি তুলে ধরব, যা বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্ক রাখে। এক জায়গায় তিনি বলেন যে আফগানিস্তানের শহীদদের উপর যখন পাথর বর্ষিত হতো তারা ভয় পেতেন না, বরং অবিচলতা ও বীরত্বের সাথে তা মাথা পেতে নিতেন। অনেক বেশি যখন পাথর বর্ষিত হতে থাকে, যখন সাবেদা আব্দুল লতিফ, নেমতুল্লাহ খান এবং অন্যান্য শহীদরা এটি বলেছেন যে হে আল্লাহ, এদের প্রতি করুণা করো, তাদেরকে হেদায়েত দাও। আসল কথা হলো, মানুষের ভিতর যদি প্রেমের প্রেরণা থাকে, প্রেমাগ্নি থাকে, তাহলে তার রীতিনীতি রং ঢঙে বদলে যায়, তার কথায় প্রভাব বিস্তারী শক্তি সৃষ্টি হয়, তার চেহারার জ্যোতির্মণ্ডিত বা আলোকিত উজ্জ্বল কিরণ মানুষকে আকর্ষণ করে। হযরত মুসলিম মাউদ বলেন যে আমার মনে আছে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এখানে অর্থাৎ কাদিয়ানে সহস্র সহস্র মানুষ এসেছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা এটি বলেছে যে এটি মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তার মুখে তারা একটি শব্দ শুনেনি, কিন্তু বিশ্বাস স্থাপন করেছে। এমন দৃষ্টান্ত আজও আমাদের চোখে পড়ে। অনেক চিঠিপত্র আমার কাছে আসে যাতে উল্লেখ থাকে যে আমরা হযরত মসিহ মাউদের ছবি দেখেই বলতে বাধ্য হয়েছি যে এটি মিথ্যাবাদের চেহারা হতে পারে না, আর আমরা বয়াত করেছি। এরপর হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, আমাদের জামাতে 3 ধরনের মানুষ রয়েছে। হযরত মুসলিহ মাউদ বলেন যে আমি বেশ কয়েকবার, বরং হযরত মসিহ মাউদের কাছে বারবার শুনেছি, তিনি বলতেন আমাদের জামাতে 3 ধরনের মানুষ রয়েছে। প্রধানত তারা
তারা আমার দাবি বুঝে শুনে চিন্তা ভাবনা করে অন্তর্ভুক্ত হয়েছে। সে যুগে ইসলামের অবস্থা বড় শোচনীয় ছিল। ইসলাম মুসলমানদের ঐক্য সম্পূর্ণভাবে হারিয়ে গিয়েছিল। তাই মানুষের স্বভাব এবং প্রকৃতিতে বিভিন্ন প্রকার পরিবর্তন আসে, আর এই বিভিন্ন প্রকৃতি এবং স্বভাবের মানুষ হযরত মসিহ মাউদের দাবি এবং জামাত গঠিত হতে দেখেছে, তাকে গ্রহণ করেছে। সেসব লোকদের অবস্থা হযরত মসিহ মাউদ বর্ণনা করছেন যে এরা তিন ধরনের। হযরত মুসা ইসলাম বলেন যে প্রথম শ্রেণী তারা যারা আমার দাবি বুঝে এবং চিন্তা ভাবনা করে আহমদিয়ত গ্রহণ করেছে, তারা আমার আগমনের উদ্দেশ্য জানে এবং বোঝে। আর তারা জানে যেভাবে পূর্বের নবীদের জামাত ত্যাগ স্বীকার করেছে, একইভাবে আমাদেরও ত্যাগ স্বীকার করা উচিত। কিন্তু আরেকটি শ্রেণী এমনও আছে যারা কেবল হযরত মৌলভী নুরউদ্দিন সাহেবের কারণে আমাদের জামাতভুক্ত হয়েছে। তারা আমার আগমনের উদ্দেশ্য কি তা জানে না, কিন্তু এই জামাত ভুক্ত হয়েছে কারণে যে হযরত মৌলভী নুরউদ্দিন সাহেব মসিহ মাউদের হাতে বয়াত করেছেন। তিনি বলছেন যে তিনি তাদের শিক্ষক ছিলেন, তাকে সম্মানিত এবং বুদ্ধিমান তারা মনে করত। তারা বলল যে মৌলভী সাহেব যেহেতু আহমদিয়ত গ্রহণ করেছে, তাই চলো আমরাও আহমদিয়ত গ্রহণ করি। তাই আমাদের জামাতের সাথে তাদের সম্পর্ক হযরত মৌলভী সাহেবের কল্যাণে বা সুবাদে। জামাতের উদ্দেশ্য এবং আমার প্রেরিত হওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য কি তা তারা বোঝেনি। এছাড়া যুবকদের সমন্বয়ে একটা তৃতীয় জামাতও আছে, যাদের হৃদয়ে যদিও মুসলমানদের ব্যথা এবং বেদনা ছিল, কিন্তু সেটি জাতিগতভাবে ধর্মীয়ভাবে নয়। তারা জাতিগতভাবে চাইতো যে মুসলমানদের একটি দল বা গোষ্ঠী থাকা চাই। মুসলমানদের অবস্থা দেখে চাইতো যে তাদের একটা জাতিসত্তা বা একটা দল গঠিত হোক। তো এমন মানুষও জামাতভুক্ত হয়েছে। এরপর তারা যখন দেখলো যে ধর্মের উপর বেশি জোর দেওয়া হচ্ছে, তাদের অনেকেই পৃথক হয়ে যায় বিভিন্ন সময়ে। দ্বিতীয় খেলাফতের যুগে তাদের অনেকেই পৃথক হয়ে যায়। আজকালও মুসলমানদের যুবকদের মাঝে যেই জোশ দেখা যায়, অন্যায়ভাবে গিয়ে অনেক সন্ত্রাসী সংগঠনে যোগ দেয়। এরা শুধু মনে করে যে জাতিগতভাবে আমাদের একটা দল থাকা চাই, একটা গোষ্ঠী থাকা চাই। যার মাধ্যমে মুসলমানদের জাতিসত্তা সামনে আসবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এরা আসলে কিছুই জানে না। এই রিপোর্টই সেখান থেকে, অর্থাৎ ইরাক ও সিরিয়া থেকে আসে, যা থেকে জানা যায় যে তারা এমন অনেক কাজ করে। এ সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় যে এগুলো কোরআন হাদিস সম্মত না, তারা বলে যে আমরা এত কিছু বুঝি না, আমাদের এক স্বাতন্ত্রতা যে গড়ে উঠছে তা ইসলামের নামে আমাদের প্রতিষ্ঠিত করতেই হবে। তো এমন লোকও রয়েছে। যাই হোক, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাতিগতভাবে এরা ঐক্যবদ্ধ হতে চায়, সাংগঠনিক শক্তি গড়ে তুলতে চায়, সংগঠন গড়ে তুলতে চায়, মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক। এরা জাতিগতভাবে কাজ করতে চায়, কিন্তু সাধারণ মুসলমানের জন্য কোনো দল গড়ে তোলা অসম্ভব ছিল। তাই যখন তারা আমাদের জামাত দেখলো, আমাদের জামাতে যোগ দিল, এখন তারা চায়, অর্থাৎ তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চায় যে মানুষ ডিগ্রি লাভ করুক। এই কারণে তারা আমাদের জামাতকে একটা সংগঠনই মনে করে, ধর্ম মনে করে না। যেসব বিষয়কে জাগতিক উন্নতির কারণ মনে করা হয় সেগুলো সম্পূর্ণ ভিন্ন, আর ধর্মে উন্নতির মাধ্যমগুলো সম্পূর্ণ ভিন্ন এবং পৃথক। সংগঠন ভিন্নভাবে উন্নতি করে আর ধর্ম ভিন্নভাবে। ধর্মের উন্নতির জন্য আবশ্যক হলো চারিত্রিক সংশোধন। ধর্মের উন্নতির জন্য আবশ্যকীয় বিষয় হলো চারিত্রিক সংশোধন, উন্নত আখলাক আবশ্যক, ত্যাগ এবং কোরবানির বৈশিষ্ট্য সৃষ্টি হওয়া আবশ্যক, নামাজ পড়া আবশ্যক আধ্যাত্মিক উন্নতির জন্য, রোজা রাখা আবশ্যক, আল্লাহর উপর ভরসা
বা তাওয়াক্কুলের বৈশিষ্ট্য সৃষ্টি আবশ্যক, তার আনুগত্য এবং ইতাআতের অঙ্গীকার করা আবশ্যক। যদি এসব কাজ আমরা করি তাহলে পৃথিবীর দৃষ্টিতে হয়তো আমরা উম্মাদ আখ্যায়িত হব, কিন্তু খোদা তাআলার পবিত্র দৃষ্টিতে আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান আর কেউ হবে না। কুরআন শরীফে এসেছে যে মুসলমান যখন আর্থিক ত্যাগ স্বীকার করে, মুনাফিকরা বলে যে মুসলমানরা হলো আহমক বা নির্বোধ, অনর্থক টাকা নষ্ট করে চলেছে। নিজেদের টাকা সঠিক কাজে ব্যবহার করার মতো কাণ্ডজ্ঞান তাদের নেই। অনুরূপভাবে তারা যখন সময়ের কোরবানি করে এরা বলে যে এরা পাগল, অনর্থক সময় নষ্ট করছে, এদের উন্নতি সুদূর পরাহত। এক কথায় মুসলমানদের হয়তো তারা আহমক বা নির্বোধ আখ্যা দেয় বা তাদের নাম রাখে উম্মাদ বা পাগল। এই দুই নামেই তারা মুসলমানদের রেখেছিল, কিন্তু দেখো এরপর সেই নির্বোধ এবং উম্মাদ পৃথিবীর বুদ্ধিমানদের শিক্ষক আখ্যায়িত হয়েছেন। সুতরাং আমাদের জামাত যতদিন সেই নির্বোধের পন্থা অবলম্বন না করবে, যাকে কাফের এবং মুনাফিক নির্বোধিতা প্রসূত কাজ আখ্যা দিত, আর আমাদের জামাত যতদিন সেই উম্মাদের রীতি অবলম্বন না করবে, যাকে কাফের এবং মুনাফিক পাগলামি আখ্যা দিত, ততদিন তারা কখনো সফলতা লাভ করবে না। যদি তোমরা প্রয়োজনে মিথ্যা বলতে চাও আর প্রয়োজনে ধোঁকা এবং প্রতারণার আশ্রয় নিতে চাও, যদি তোমরা প্রয়োজনে ধূর্ততার আশ্রয় নিতে চাও, আর যদি তোমরা প্রয়োজনে পরচর্চা ও চুগলিকেও কাজে লাগাও, আর এরপর আশা করো যে তোমরা সফলতা লাভ করবে, তাহলে স্মরণ রেখো যে তোমরা আদৌ সেই সফলতা পাবে না যার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। এই বিষয়গুলো জাগতিক সংগঠনে নিঃসন্দেহে কাজে আসে। ধোঁকা, প্রতারণা, পরচর্চা, চুগলি, কাউকে পথ থেকে অপসারণের ষড়যন্ত্র, ধর্মের ক্ষেত্রে এসব থাকলে কোনো বরকত নয়, বরং খোদার অভিশাপ আসে। তাই সকল উন্নত চরিত্র, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি, এগুলো ধর্মীয় জামাতে হওয়া আবশ্যক। তাই প্রত্যেক আহমদীর নিজেদের ইমানের মানকে, আধ্যাত্মিকতার মান অনেক উন্নত করার প্রয়োজন রয়েছে। তালিমুল ইসলাম হাই স্কুল প্রতিষ্ঠার পটভূমি বর্ণনা করতে গিয়ে একটা ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, একটি যুগ ছিল যখন তালিমুল ইসলাম কলেজের সূচনা হয়। তখন চিন্তা ভাবনা ছিল যে তাৎক্ষণিকভাবে এত লক্ষ রুপিয়া প্রয়োজন, বার্ষিক এত টাকার আয় আবশ্যক, যেন কলেজ জারি রাখা যায়। লক্ষ লক্ষ টাকার পরিকল্পনা প্রণীত হচ্ছিল। তিনি বলেন, একটি যুগ এমন ছিল যখন আমাদের জন্য হাই ক্লাস জারি করাও কঠিন ছিল। আর যাদের এখানে মাধ্যমিক স্কুল ছিল কাদিয়ানে, প্রথম দিকে আমাদের ছেলেরা তাতে যাওয়া আরম্ভ হয়। আর্য বা আরিয়া শিক্ষকরা তাদের সামনে লেকচার দিত, তোমাদের মাংস খাওয়া উচিত নয়, হিন্দুরা মাংস খায় না। তারা এমন অনেক আপত্তি করত যা ইসলামের উপর আক্রমণের নামান্তর। ছেলেরা স্কুল থেকে এসে এ সকল আপত্তি শোনাত। তিনি বলেন যে কাদিয়ানে এক প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয় ছিল, তাকে অধিকাংশ শিক্ষক ছিল আর্য বা আরিয়া। এই কথাগুলোই তারা শেখাতো। প্রথম দিন যখন আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তে যাই, মুসলিম মওদ বলছেন, দুপুরে যখন আমার খাবার আসে, আমি স্কুল থেকে বেরিয়ে এক পার্শ্ববর্তী এক গাছের নিচে খাবার খেতে বসলাম। আমার খুব ভালোভাবে মনে আছে সেই দিন কলিজা রান্না করা হয়েছিল, আর তাই আমার জন্য পাঠানো হয়েছে। তখন মিয়া মোহাম্মদউদ্দিন ওমর মরহুম, যিনি মিয়া আব্দুল্লাহ সাহেবের পিতা ছিলেন, তিনিও একই স্কুলে পড়তেন, কিন্তু তিনি উপরের ক্লাসে ছিলাম আর আমি ছিলাম প্রথম শ্রেণীতে। আমার খাবার খেতে বসার পর তিনিও আসেন আর দেখে বলেন যে, আচ্ছা মাছ খাচ্ছ? অথচ তিনি ছিলেন মুসলমান। এর
কারণ এটি যে আর্য শিক্ষকরা শিখাতো, বলতো যে মাংস খাওয়া অনেক বড় অন্যায়, খুব ঘৃণ্য একটি কাজ। মাছ শব্দ প্রথমবার তার কাছে শুনেছি, তাই বুঝতে পারিনি যে মাছ বলতে মাংস বোঝায়। আমি বললাম এটি মাছ তো নয়, বরং কলিজা। তিনি বলেন যে মাংসকেই বলা হয়। আমি মাছ শব্দ প্রথমবার তার মুখে শুনলাম, আর এমন ভাবে শুনেছি যে যেন মাছ খাওয়া মন্দ কাজ আর তা এড়িয়ে চলা উচিত। এক কথায় আর্য বা আরিয়া শিক্ষকরা এমন আপত্তি করতো আর ছেলেরা ঘরে এসে বলতো যে এরা এই আপত্তি করে। অবশেষে বিষয় হযরত মসিহ ইসলামের কর্ণগোচর হয়। তিনি বলেন যেভাবেই হোক না কেন জামাতকে কোরবানি করে একটা প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করা উচিত। প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত হয় আর ধরে নেওয়া হয় যে আমাদের জামাতটা পরম লক্ষ্য অর্জন করেছে। সেই সময়ের ভিতর আমাদের বোনের স্বামী নবাব মোহাম্মদ আলী খান সাহেব মরহুম মকফুর হিজরত করে কাদিয়ান চলে আসেন। তার স্কুল প্রতিষ্ঠার গভীর আগ্রহ ছিল। তিনি মালির কোটলায় একটা স্কুল চালাতেন। তিনি বলেন আমি এই স্কুলকে মাধ্যমিকে রূপান্তরিত উন্নীত করতে চাই। আমি মালির কোটলার স্কুল বন্ধ করে দেব আর সেই সাহায্য এখানে দেব। কাদিয়ানে মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠিত হয়। এরপর কিছুটা নবাব মোহাম্মদ আলী সাহেব এবং কিছুটা খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর আগ্রহের কারণে সিদ্ধান্ত হয় যে এখানে হাই স্কুল খোলা উচিত। এরপর এখানে হাই স্কুল আরম্ভ হয়, কিন্তু এই হাই স্কুল প্রথমে নামে মাত্র ছিল, কেননা অধিকাংশ শিক্ষক ছিল ম্যাট্রিক পাস আর অনেকেই ছিল ম্যাট্রিক ফেল। যাই হোক, নামে মাত্র হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। বেশি খরচ করার সাধ্য ছিল না জামাতের, আর এমন কথা ভাবা সম্ভব ছিল না। কিন্তু এবার এমন সময়ও আসে যখন সরকার এই কথার উপর বিশেষভাবে জোর দেওয়া আরম্ভ করে যে স্কুল এবং বোর্ডিং নির্মাণ করা হোক। অধিকন্তু যারা স্কুল এবং বোর্ডিং নির্মাণ করবে তাদের সাহায্য দেওয়া হবে। খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে স্কুল নির্মিত হয় আর বোর্ডিংও। এরপর ধীরে ধীরে স্টাফে পরিবর্তন আসতে থাকে, ছাত্রের সংখ্যা বাড়তে থাকে। প্রথম 150 ছিল, এরপর 3 থেকে 400 হয়ে যায়, এরপর 700-800। দীর্ঘদিন সংখ্যা এটি ছিল। গত 3-4 বছর থেকে 300-400 থেকে স্কুলে ছাত্রদের সংখ্যা 1700, আর আমি মনে হচ্ছে 1000-এর ঊর্ধ্বে মেয়ে রয়েছে। এক কথা ছেলে মেয়ে সম্মিলিতভাবে 3000 দাঁড়ায়। এরপর মাদ্রাসায় আহমদিয়া এবং কলেজও প্রতিষ্ঠিত হয় আল্লাহর ফজলে। মাদ্রাসায় আহমদিয়াতেও আমার গত ঘোষণার অধীনে ছাত্রের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। প্রত্যেক বছর 25-30 জন ছাত্র আসা অব্যাহত আছে। উন্নতির এই ধারা যদি অব্যাহত থাকে, মাদ্রাসায় আহমদিয়া এবং কলেজের ছাত্রের সংখ্যা 600-700 পর্যন্ত বা তদূর্ধ্ব হয়ে যাবে। আর এভাবে প্রত্যেক বছর 100 মুবাল্লিগ আমাদের হাতে আসবে। যতদিন প্রত্যেক বছর এত সংখ্যায় মুবাল্লিগ আমাদের হাতে না আসবে, পৃথিবীতে সঠিকভাবে কাজ করা সম্ভব হবে না আমাদের জন্য। এটি ন্যূনতম ছিল। আল্লাহ তাআলা এখন শত মুবাল্লিগ সামনে আসছে। 1947 সনে আমি কলেজের ভিত্তিপ্রস্তর রাখি, কেননা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উচ্চশিক্ষার বাগডোর আমাদের হাতে রাখার সময় ছিল। সেটি একটি যুগ এমন ছিল যখন আমাদের জামাতের অধিকাংশ সদস্য স্বল্প আয়ের ছিল। এর মাধ্যমে জামাতের ইতিহাসও স্পষ্ট হয়। নিঃসন্দেহে কলেজের কিছু মানুষও আহমদিয়ত গ্রহণ করে জামাতভুক্ত হয়েছে, কিন্তু সেটিকে দুর্ঘটনা মনে করা হতো। অথবা উচ্চ মর্যাদা সম্পন্ন এবং ভালো আয়ের মানুষ আমাদের জামাতে খুব বেশি ছিল না, গুটি কতক ব্যক্তি ছাড়া। এক ব্যবসায়ী শেখ আব্দুর রহমান হাজি আব্দুর রহমান আল্লাহ রাখা মাদ্রাসি ছিলেন, কিন্তু তার ব্যবসা নষ্ট হয়ে যায়। এরপর শেখ রহমতুল্লাহ সাহেব ছিলেন। এছাড়া আমাদের জামাতে কোনো বড় ব্যবসায়ী ছিল না, কোনো বড় ওহদাদার বা পদাধিকারীও জামাতভুক্ত হয়নি। এমনকি হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু একবার আমাকে বলেন যে মিয়া দেখো, কোরআন ও হাদিস থেকে বোঝা যায় যে নবীদের উপর প্রথম দিকে বড় লোক ঈমান আনে না। এটি হযরত মসিহ মাউদের সত্যতার একটি প্রমাণ যে আমাদের জামাতে কোনো বড় লোক যোগ দেয়নি, কোনো ইএসি আমাদের জামাতে প্রবেশ করেনি। যদিও সেই অবস্থার নিরিখে ইএসি সরকারি চাকরে, যাদেরকে হয়তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার বলা হয়, অনেক বড়
মানুষ গণ্য হতো। মুসলিমত বলছেন, দেখো ইয়েসি এখন অলিতে গলিতে বিচরণ করে, এখানে কেউ তাদের দিকে ফিরেও তাকায় না। এক সময় উন্নত স্তরের মানুষের এত অভাব ছিল আমাদের জামাতে। খলিফা আউয়াল বলেন যে আমাদের জামাতে কোনো বড় মানুষ অন্তর্ভুক্ত হয়নি, কোনো ইয়েসি আমাদের জামাতে প্রবেশ করেনি। সেই সময়ের নিরিখে এক কথায় আমাদের জামাত এক ইয়েসি কেও সামলানোর সামর্থ্য রাখত না। আজ আল্লাহ তাআলার কৃপায় সারা বিশ্বে শত শত স্কুল এবং কলেজ জামাতের কাজ করছে। আর আজ আল্লাহ তাআলার কৃপায় বড় বড় বিশেষজ্ঞ এবং কর্মকর্তারা জামাতভুক্ত রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। বিভিন্ন দেশের দেশীয় সাংসদরা আহমদী, নিষ্ঠা এবং আন্তরিকতায়ও তারা সমৃদ্ধ। এমন নয় যে শুধু বস্তুবাদীরা জামাতভুক্ত হয়েছে। আফ্রিকায় কোন কোন দেশে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে আহমদীরা। আল্লাহ তাআলার বিভিন্ন কৃপারাজির অন্তর্গত বিষয় এটি। আল্লাহ তাআলা উন্নতি দিচ্ছেন। প্রারম্ভিক আহমদীদের উপর কঠোরতা এবং খোদা তাআলার কৃপাবারের কথা বলতে গিয়ে তিনি বলেন যে এক যুগ এমন ছিল যখন জামাত চতুর্দিক থেকে কঠোরতার সম্মুখীন ছিল। প্রারম্ভিক যুগের কথা মৌলবীরা ফতোয়া দিয়ে রেখেছিল যে আহমদীদেরকে হত্যা করা, তাদের ঘর লুটে নেওয়া, তাদের ধন সম্পদ ছিনে নেওয়া, তাদের মহিলাদের তালাক ছাড়াই অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়া শুধু বৈধই নয় বরং পুণ্যের কারণ। এই অবস্থা আজও বিরাজমান। কিন্তু সেই যুগে অধিকাংশ আহমদী ছিল দরিদ্র, কঠোর ব্যবহার করা হতো। মৌলবীদের এই আচরণ সবসময় ছিল, আজও রয়েছে। যাই হোক, সেই যুগে উগ্রতা এবং জুলম অত্যাচার অনেক বেশি হতো, কারণ আহমদীদের সংখ্যা ছিল কম। কেননা দুষ্কৃতকারী এবং পাপাচারীরা নিজেদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য অজুহাত তালাশ করত। তারা এই ফতোয়া বাস্তবায়ন আরম্ভ করে, বিয়ে না করে মহিলাদের নিজেদের জন্য বৈধ জ্ঞান করা আরম্ভ করে। অর্থাৎ আহমদীদের কাছ থেকে তালাক নিয়ে নিজেরাই বিয়ে করে ফেলে। তিনি বলেন আহমদীদেরকে ঘর থেকে বহিষ্কার এবং চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছিল। আহমদীদেরকে ঘর থেকে বহিষ্কার করা হচ্ছিল এবং চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছিল। তাদের সম্পত্তি জবরদখল করা হচ্ছিল। অনেকেই এই পরিস্থিতি থেকে মুক্তির কোনো রাস্তা না দেখে হিজরত করতে বাধ্য হয়েছে। আর হিজরতের জায়গা যেহেতু তাদের জন্য কাদিয়ানি ছিল, তাই তাদের কাদিয়ান আসার পর আতিথেয়তার ব্যয় আরো বেড়ে যায়। তখন আহমদীদের সংখ্যা 1-2 হাজার পর্যন্ত উন্নীত হয়, কিন্তু তাদের প্রত্যেকে শত্রুর আক্রমণের লক্ষ্যে পরিণত হচ্ছিল। জামাতের সংখ্যা 2-1 হাজার পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু প্রত্যেকে শত্রুর আক্রমণের লক্ষ্যে পরিণত হচ্ছিল। 2-1 হাজার মানুষ সবসময় নিজেদের প্রাণ, সম্পত্তি হেফাজতের দুশ্চিন্তায় মগ্ন, আর দিবারাত্র মানুষের সাথে ঝগড়া এবং বিতর্কে লিপ্ত। তাদের সারা পৃথিবীতে ইসলাম প্রচারের জন্য আর্থিক কোরবানি করা, ধর্ম শিক্ষার উদ্দেশ্যে যারা কাদিয়ান আসে তাদের আতিথেয়তার বোঝা বহন এবং নিজেদের নির্যাতিত এবং মুহাজির ভাইদের ব্যয়ভার বহন করা আশ্চর্যজনক বিষয়। এই ইতিহাস সবার জানা থাকা উচিত। এগুলো সামান্য কোনো বিষয় নয়। শত শত মানুষ উভয় বেলা জামাতের দস্তরখানে খাবার খেত। আর কোন কোন গরিব আহমদের অন্যান্য চাহিদা পূরণের ব্যবস্থা করতে হতো। হিজরত করে যারা আসতো তাদের সংখ্যাধিক্য এবং অতিথিদের সংখ্যাধিক্যের কারণে অতিথিশালা ছাড়াও প্রতিটি ঘর মেহমানখানায় পরিণত হয়েছিল। কাদিয়ানের হযরত মুসা ইসলামের ঘরের প্রতিটি কক্ষ একটা স্থায়ী ঘর ছিল, অর্থাৎ প্রত্যেক কক্ষে একটা পরিবার বসবাস করছিল। প্রতিটি কামরা একটা পরিবারকে দেয়া হয় এবং একটা ঘরে পরিণত হয়েছিল, যাতে কোনো মেহমান বা হিজরতকারী পরিবার অবস্থান করছিল। এক কথায় বোঝা মানবীয় শক্তি এবং সহ্য শক্তির অনেক বাইরে ছিল। প্রত্যেক প্রভাত সাথে নতুন পরীক্ষা এবং নতুন দায়িত্ব নিয়ে আসতো। প্রত্যেক সন্ধ্যা যাও আসতো নিজের সাথে নতুন পরীক্ষা এবং নতুন দায়িত্ব নিয়ে আসতো আহমদীদের জন্য। কিন্তু আলাইসাল্লাহ বেকাফিনা আবদার মৃদুবন্ধ বাতাস সমস্ত দুশ্চিন্তাকে খড়কুটার মতো বয়ে নিয়ে যেত। আর সেই মেঘমালা যা জামাতের প্রারম্ভিক বিল্ডিং এর ভিত্তিকে মূল থেকে উৎপাটনের হুমকি ধমকি দিত। স্বল্প সময়ের ভিতর রহমত এবং কৃপা বাড়িতে পরিণত হতো। আর এক একটা বিন্দু বর্ষিত হওয়ার সময় আলাইসাল্লাহ বেকাফিনা আবদার শক্তি সঞ্চারী ধ্বনি সৃষ্টি হতো।
অর্থাৎ এমন কঠোরতা ছিল, কিন্তু তার সত্ত্বেও দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, আর ইনশাআল্লাহ অবস্থার পরিবর্তন হবে। আজও যদিও বিশেষ করে পাকিস্তান এবং আরো কিছু মুসলমান দেশে কিছু উগ্রতা এবং কঠোরতা রয়েছে, পাকিস্তানে বেশি এবং পৃথিবীর অন্য কিছু দেশে আহমদীরা সংকীর্ণতার সম্মুখীন, কিন্তু তার সত্ত্বেও সমস্যার উৎকণ্ঠা পূর্বের মতো নয়। আর্থিক দিক থেকেও জামাত উন্নত এবং অন্যান্য ব্যবস্থা পূর্বের চেয়ে অনেক উন্নত। আল্লাহর ফজল এবং কৃপারাজি পরিলক্ষিত হচ্ছে পৃথিবীর প্রান্তে প্রান্তে। আল্লাহ তাআলার ফজলে এখন আহমদিয়ত পৌঁছে গেছে। হিজরত করে শুধু এক জায়গায় আহমদীরা একত্রিত হয় না, বরং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। প্রতিকূলতার কারণে তারা বেরিয়ে গেছে, আর বাইরে আসার কারণে আল্লাহ তাআলার ফজলে আরো বর্ধিত স্বাচ্ছন্দ্য সৃষ্টি হচ্ছে। কিছু সমস্যা দেখা দিলেও আল্লাহ বেকাফেন আবদাউর ধ্বনি আজও আমাদের সাপোর্ট হিসেবে দণ্ডায়মান হয় পৃথিবীর প্রান্তে প্রান্তে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের অতিথিশালা প্রতিষ্ঠিত রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা কখনো আমাদেরকে ছাড়েননি, পরিত্যাগ করেননি, আর করবেনও না যদি আমরা তার আঁচল আঁকড়ে ধরে রাখি। ত্যাগ স্বীকার করতে হয়, কুরবানি দিতে হয় নিঃসন্দেহে। আর আহমদীরা আল্লাহ তাআলার ফজলে ত্যাগ স্বীকার করে থাকে, কুরবানি দিয়ে থাকে, কিন্তু প্রতিটি কোরবানি খোদার কৃপাবাড়ির কারণ হয়ে থাকে, একটা নতুন রাস্তা আমাদের প্রদর্শন করে। আল্লাহ তাআলা দেয়ার ক্ষেত্রে কখনো কার্পণ্য করেন না। এরপর ঐশী হিফাজতের নিদর্শন সংক্রান্ত একটি ঘটনা হযরত মুসলিম মাউদ বর্ণনা করছেন। তিনি বলেন, ঐশী হেফাজতের একটি দৃষ্টান্ত হযরত মসিহ মাউদের জীবন থেকে আমি উপস্থাপন করছি। কমর সিং সাহেব, যিনি লাহোর ল কলেজের প্রিন্সিপাল, তার পিতার হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সুগভীর সম্পর্ক ছিল। এমনকি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কোন সময় রুপিয়ার প্রয়োজন হলে অনেক সময় তার কাছ থেকে ঋণ নিতেন। এই কমর সিং সাহেব হিন্দু ছিলেন। হযরত সাহেবের জন্য গভীর নিষ্ঠা এবং আন্তরিকতা তিনি রাখতেন। জেহেলমের মামলায় তিনি তার ছেলেকে টেলিগ্রাম করেছেন যে হযরত মসিহ মাউদের পক্ষ থেকে তিনি যেন উকিল হিসাবে পেশ হন। এই আন্তরিকতার কারণ ছিল তিনি যৌবনে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং তিনি আরো কয়েকজন বন্ধু সহ সিয়ালকোটে একসাথে বসবাস করতেন। হযরত মসিহ মাউদের বেশ কয়েকটি নিদর্শন তিনি দেখেছেন। সেই সকল নিদর্শনাবলীর একটি হলো, এক রাতে তিনি বন্ধুদের সাথে ঘুমাচ্ছিলেন, তার চোখ খুলে যায়। হযরত মসিহ ইসলামের তার হৃদয়ে এই ধারণা সঞ্চার করা হয় যে এ ঘর নিরাপদ নয়, এটি আশঙ্কার মাঝে রয়েছে। তিনি সবাইকে জাগ্রত করেন, বলেন যে আশঙ্কা রয়েছে, সবার বেরিয়ে যাওয়া উচিত। ঘুমের আধিক্যের কারণে কেউ ভ্রুক্ষেপ করেনি, আর এই কথা বলে আবার ঘুমিয়ে পড়ে যে এটি তার সন্দেহ মাত্র। কিন্তু তার দুশ্চিন্তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। অবশেষে তিনি তাদেরকে আবার জাগ্রত করেন এবং মনোযোগ আকর্ষণ করেন যে ছাদ থেকে আওয়াজ আসছে, ঘর খালি করে দেয়া উচিত। তারা বলে যে এটি সামান্য ব্যাপার, অনেক সময় কাঠে পোকা ধরলে এমন আওয়াজ এসেই থাকে, আপনি আমাদের ঘুম কেন নষ্ট করছেন? হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম পুনরায় জোর দেন যে আচ্ছা, আমার কথা গ্রহণ করুন আর বেরিয়ে যান। অবশ্যই তারা বেরোতে সম্মত হয়। হযরত মসিহ ইসলামের যেহেতু দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা আমার নিরাপত্তার জন্যই ঘরকে ধসে পড়া থেকে বাধা দিয়ে রেখেছেন, তাই তিনি তাদেরকে বলেন যে প্রথমে তোমরা বের হও, তোমাদের পর আমি বের হব। তারা যখন বেরিয়ে যায়, এরপর হযরত মসিহ ইসলাম বের হন। তিনি সিঁড়িতে এক পা রাখতেই ছাদ ধসে পড়ে। দেখো, তিনি কোনো প্রকৌশলী ছিলেন না, যে ছাদের অবস্থা দেখেই বুঝতে পারত যে এটি ধসে পড়তে উদ্যত। এছাড়া যতক্ষণ তিনি জোর করে মানুষকে উঠাতে থাকেন ততক্ষণ ছাদ নিজের জায়গাতেই ছিল, আর যতক্ষণ তিনি বের হননি ততক্ষণ ছাদ ধসেনি। যখনই তিনি পা উঠিয়েছেন ছাদ ভূমিতে ধসে পড়ে। এই বিষয়টি প্রমাণ করে যে এটি দৈব কোনো বিষয় ছিল না, বরং
সেই ঘরকে হেফাজতকারী সত্তা ততক্ষণ ধরে রাখেন যতক্ষণ হযরত মসিহ মাউদ সেই ঘর থেকে বের হননি, যার হেফাজত বা নিরাপত্তা সেই হাফিজ সত্তার দৃষ্টিতে ছিল। তাই হাফিজ বৈশিষ্ট্যের অস্তিত্ব এক ইচ্ছা শক্তি সম্পন্ন সত্তার সাক্ষ্য বহন করে এবং তার অস্তিত্বের এক জীবন্ত সাক্ষী। অনুরূপভাবে মসিহ মাউদের সাথে আল্লাহ তাআলার ব্যবহারের আরেকটি ঘটনা তিনি বর্ণনা করেন। হযরত মসিহ মাউদ ইসলাম বলতেন, একবার আমি অমৃতসর থেকে টমটম গাড়িতে বসে যাত্রা করি। এক অনেক মোটা তাজা এক হিন্দু ও আমার সাথে ইক্কা গাড়ি বা টমটম গাড়িতে বসে, সে আমার পূর্বেই ইক্কা বা টমটম গাড়িতে বসে যায় এবং আরামের সন্ধানে নিজের পা ছড়িয়ে বসে। এমনকি দ্বিতীয় সিট যেখানে আমার বসার ছিল তাতে বসার পথেও বাদশা দেয়। হযরত মসিহ মাউদ ইসলাম বলছেন যে আমি অল্প একটু জায়গার উপর বড় কষ্টে বসে, সেই দিনগুলোতে বড় কঠোর রোদ পড়তো, যার ফলে মানুষের চেতনা হারিয়ে যাওয়ার উপক্রম হতো। আমাকে রোদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এক খণ্ড মেঘমালা পাঠিয়েছেন। কি ব্যবস্থা করেছেন? এক খণ্ড মেঘমালা পাঠিয়েছেন যা আমাদের টমটম গাড়ির উপর ছায়া দিতে দিতে বাটালা পর্যন্ত আসে। এই দৃশ্য দেখে সেই হিন্দু বলে যে আপনাকে তো খোদা তাআলার অনেক বড় বুজুর্গ মনে হয়। অতএব খোদা তাআলা স্বীয় বান্দাদের সাথে এমন ব্যবহার করেন যে মানুষ বিস্মিত হয়, কিন্তু শর্ত হলো সত্যিকার বান্দা হওয়া। আর এমন মানুষের পরিণাম অবশ্যই শুভ হবে। বাহ্যত পৃথিবীর বাহ্যিকতার পূজারীদের দৃষ্টিতে লাঞ্ছিত মনে হবে, কিন্তু পরিণতিতে অবশ্যই সে সম্মান লাভ করবে। বাহ্যত সে দুর্নামও হবে, কিন্তু পরিণতিতে সে সুনাম লাভ করবে। এক কথায় তার সূচনা হবে প্রকৃত বান্দা হিসাবে, আর সমাপ্তি ঘটবে খোদার সাহায্যের মাধ্যমে। সঠিক বান্দা হিসাবে যদি খোদার ইবাদত করা হয়, তার ইবাদত করা হয়, তাহলে খোদার সাহায্য মানুষের সাথী হয়ে থাকে, আর আল্লাহ তাআলা প্রত্যেক অনিষ্টের মোকাবেলায় তার সাহায্য করে থাকেন। এক সাধারণ পীর এবং খোদার প্রেরিত ব্যক্তির নেক প্রভাব সৃষ্টি এবং পুণ্য বন্টন আর ভক্তদের সংশোধন এবং মানবতার জন্য হৃদয়ে যে ব্যথা থাকে, এর মাঝে কি পার্থক্য, দুইয়ের মাঝে কি পার্থক্য দৃষ্টান্ত দিতে গিয়ে হযরত মুসলিম মওদ বলেন যে লুধিয়ানার মুন্সি আহমদ জান সাহেবের কথা বলতে গিয়ে তিনি এটি লিখেছেন। লুধিয়ানার মুন্সি আহমদ জান সাহেব হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দাবের পূর্বেই ইন্তেকাল করেছেন, কিন্তু তার আধ্যাত্মিক দৃষ্টি এত প্রখর ছিল যে তিনি দাবির পূর্বেই হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে লিখেছেন যে আমরা যুগের রোগীরা তোমার পথপানে চেয়ে আছে, তুমি আল্লাহর খাতিরে আমাদের চিকিৎসা করো। মসিহ আহমদ জান সাহেব তার সন্তানদের নসিহত করেছেন যে আমি এখন মারা যাচ্ছি, কিন্তু এই কথা ভালোভাবে স্মরণ রেখো যে মির্জা সাহেব অবশ্যই এক দাবি করবেন, আর তোমাদের জন্য আমার নির্দেশ হলো মির্জা সাহেবকে গ্রহণ করো। তো এ পর্যায়ের পূর্ণবান মানুষ তিনি ছিলেন। যৌবনে 12 বছর পর্যন্ত তিনি সেই চাক্কি যাতে ষাঁড় জোতা হয় তা পীরের সেবার জন্য চালিয়েছেন। পীর সাহেব তাকে এক চাক্কিতে জুতেছেন চাক্কি চালানোর জন্য, যাতে 12 বছর পর্যন্ত তিনি আটা পিষতে থাকেন। এরপর তিনি তাকে আধ্যাত্মিকতার পাঠ দিয়েছেন। 12 বছর পর্যন্ত ষাঁড়ের মতো আটা পিষেন। এরপর পীর সাহেব আধ্যাত্মিকতার কিছু পাঠ তাকে দিয়েছেন। খলিফা সানি বলছেন যে যারা সেই যুগে পীর আখ্যায়িত হতো, রুহানি আখ্যায়িত হতো, তারাও মানুষকে আধ্যাত্মিক কথা বলার ক্ষেত্রে মারাত্মক কার্পণ্য প্রদর্শন করত, কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কেবল সবকিছু জগৎকে অবহিতই করেননি, বরং সহস্র সহস্র গুণ বেশি এমন অনেক কথা পৃথিবীকে জানিয়েছেন যা পৃথিবী পূর্বে জানতই না। এইভাবে জ্ঞানকে সারা পৃথিবীতে বিস্তৃত করেছে, কিন্তু হাদিসে যেভাবে সংবাদ দেয়া হয়েছে যে পৃথিবী এর মূল্যায়ন করেনি। তাই বাহ্যত রুহানি বা পীরেরা সেই ব্যক্তির
সামনে দাঁড়াতেই পারে না, যাকে আল্লাহ তাআলা বিশেষভাবে এই কাজের জন্য প্রত্যাদিষ্ট করেছেন, অর্থাৎ পৃথিবীর সংশোধনের জন্য। অর্থাৎ মানুষের আধ্যাত্মিকতা বৃদ্ধি করতে হবে, তাদেরকে খোদার নিকটতর করতে হবে, যেভাবে হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে প্রত্যাদিষ্ট করেছেন তা হলো আল্লাহ এবং তার বান্দার সম্পর্কের মাঝে যে পঙ্কিলতা এবং বিপত্তি দেখা দিয়েছে তা দূরীভূত করে ভালোবাসা এবং নিষ্ঠার সম্পর্ককে পুনঃপ্রতিষ্ঠা করা বা প্রতিষ্ঠা করার জন্য তিনি আরো বলেন, ধর্মীয় সত্যতা যা পৃথিবীর দৃষ্টির আড়ালে চলে গেছে তাকে প্রকাশ করার জন্য, আর সে আধ্যাত্মিকতা যা প্রবৃত্তির অমানিসায় চাপা পড়েছে তার জীবন্ত দৃষ্টান্ত স্থাপনের জন্য। আর সবচেয়ে বড় কথা হলো সেই খাঁটি এবং উজ্জ্বল একতাবাদ যা সকল শিরকের মিশ্রণ থেকে মুক্ত, যা এখন হারিয়ে গিয়েছে, জাতির মাঝে পুনরায় এর চারা রোপণের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন বয়াতের সুবাদে অর্পিত দায়িত্ব পালন করে আল্লাহর সাথে যেন আমরা সম্পর্ক স্থাপনকারী হতে পারি, ধর্মীয় সত্যকে চিনে যেন তা মেনে চলতে পারি, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি করতে পারি, আর তৌহিদের প্রকৃত ঔজ্জ্বল্য থেকে আমরা যেন অংশ পাই। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে এই দৃষ্টি দান করুন, বিশেষ করে উম্মতে মুসলিমাকে মসিহ এবং মাহদী আলাইহিস সালামের হৃদয়ের ব্যথা বেদনা বুঝে তার হাতে বয়াত করার তৌফিক দেন। নামাজের পর দুটো গায়েবানা জানাজা পড়াবো। প্রথম জন হলেন জনাব নোমান আহমদ আঞ্জুম সাহেব, পিতার নাম হলো চৌধুরী মকসুদ আহমদ সাহেব, করাচির মালিরের রেফায়াম সোসাইটিতে বসবাস করতেন তারা। জনাব নোমান আহমদ আঞ্জুম সাহেবকে করাচিতে জামাতের বিরোধীরা 2015 সনের 21 মার্চ সন্ধ্যা প্রায় 8:45 দিকে তার দোকানে এসে গুলি করে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিন সন্ধ্যা 8:45 সময় শহীদ মরহুম স্টোরে ছিলেন। দুজন সশস্ত্র ব্যক্তি স্টোরে এসে গুলি করে। একটি বুলেট বুকে লাগে এবং হৃৎপিণ্ড স্পর্শ করে পিঠের দিকে বেরিয়ে যায়। পার্শ্ববর্তী দোকান তার ভাই জনাব উসমান আহমদ সাহেবকে ফোন করে অবহিত করে, আর উদ্ধার কর্মীকেও তারা অবহিত করে। তাৎক্ষণিকভাবে তারা দোকানে আসে। নোমান সাহেবকে মারাত্মক আহত অবস্থায় পেয়ে হাসপাতাল নিয়ে যেতে উদ্যত হয়ে, কিন্তু পথিমধ্যে তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বংশে আহমদিয়ত তার দাদা জনাব চৌধুরী মঞ্জুর আহমদ সাহেব, পিতা জনাব করিমউদ্দিন সাহেবের মাধ্যমে আসে, যিনি দ্বিতীয় খেলাফতের যুগে বয়াত করেছেন। মঞ্জুর আহমদ সাহেবের পিতামাতা অল্প বয়সেই ইন্তেকাল করেন। পিতামাতার ইন্তেকালের পর চৌধুরী মঞ্জুর সাহেব কাদিয়ান স্থানান্তরিত, যেখানে বয়াতের সৌভাগ্য লাভ করেন। প্রাথমিক শিক্ষাও কাদিয়ানে অর্জন করেন। সেখানেই মোবারক আলী সাহেবের কন্যা সফিয়া সাদেকা সাহেবের সাথে বিয়ে হয়। পাকিস্তান প্রতিষ্ঠার পর সাহিওয়ালের হাটহাফাজে স্থানান্তরিত হন। শহীদ মরহুমের পিতা জনাব মকসুদ আহমদ সাহেব রাবুয়াতেই জন্মগ্রহণ করেন। সাহিওয়াল থেকে রাবুয়া স্থানান্তরিত হন। শহীদ মরহুমের পিতা গুজরাওয়ালায় চাকরির উপলক্ষে 1968 গুজরাওয়ালায় ফ্যামিলি সহ বসতি স্থাপন করে। 1974 গুজরাওয়ালাতে যখন দাঙ্গা হাঙ্গামা হয়, আহমদিয়া বাইতুল জিকিরের হেফাজত করতে গিয়ে শহীদ মরহুমের দাদা জনাব চৌধুরী মঞ্জুর আহমদ সাহেব, চাচা জনাব মাহমুদ আহমদ সাহেব এবং ফুফা জনাব সাহিদ আহমদ সাহেবও শাহাদাত বরণ করেন। তার পূর্বে এই 3 শহীদ এই পরিবারে অতিবাহিত হয়েছেন। এই পরিস্থিতির কারণে এই পরিবার 1976 করাচি স্থানান্তরিত হন। নোমান আহমদ আঞ্জুম সাহেব 1985 সনের 26শে জানুয়ারিতে করাচিতে জন্মগ্রহণ করেন। তিনি MBA পাশ করেছেন। এরপর 2008 সনে কম্পিউটার হার্ডওয়্যারের ব্যবসা আরম্ভ করেন। আল্লাহ তাআলার ফজলে মুসি ছিলেন, ইমানদার, নেক হৃদয়, নেক চরিত্রের অধিকারী, মিশুক এবং ভদ্র মানুষ ছিলেন।
অত্যন্ত নিষ্ঠাবান এবং নিবেদিত প্রাণ এক যুবক ছিলেন। ব্যবসায়ীদের কেউ ছোট ভাইয়ের মতোই দেখতেন। নগর পার্কার মিঠিতে জামাতের ব্যবস্থাপনার অধীনে প্রতিষ্ঠিত কম্পিউটার ইনস্টিটিউট এবং মিশন হাউসের জন্য কিছু কম্পিউটার এবং অ্যাক্সেসরিজ তোফা হিসাবে পেশ করেন এবং সিস্টেম নিজেই সেখানে ইনস্টল করেন। শহীদ মরহুমের ইচ্ছা ছিল তার দাদা জনাব চৌধুরী মঞ্জুর আহমদ শহীদের নামে একটি কম্পিউটার ইনস্টিটিউট গড়ে তুলবেন, যেন শহীদ দাদার নাম চিরস্থায়ী হয়। এই কারণে মিঠিতে কম্পিউটার ইনস্টিটিউটকে কিছু তোফা দিয়েছেন, বিভিন্ন অ্যাক্সেসরিজ এবং কম্পিউটার ইত্যাদি। অত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। ও আহমদীরা বলতো যে এক ফেরেশতা। রেফায়াম সোসাইটিতে মজলিসের কায়েদ হিসাবে জামাতের খেদমতের তৌফিক পাচ্ছিলেন। ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতেন। উৎসাহ উদ্দীপনার সাথে জামাতি কাজে অংশ নিতেন। বিরোধীদের পক্ষ থেকে তাকে সবসময় হুমকি ধমকি দেয়া হতো, কিন্তু তিনি তার ছোট ভাইদের সবসময় সাবধান থাকার নসিহত করতেন। 6 মাস পূর্বে শহীদ মরহুম বাণিজ্যিক পণ্য নিয়ে আসছিলেন। তখন অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাকে দাঁড় করিয়ে জিনিসপত্র নিয়ে যায়, টাকা পয়সাও ছিনে নেয়। আর একই সাথে এটিও বলে যে আমরা তোমাকে হত্যা করার জন্য এসেছিলাম, কিন্তু যেহেতু টাকা পেয়ে গেছি তাই তোমাকে এখন ছেড়ে দিচ্ছি। শহীদ মরহুমের ছেড়ে যাওয়া পরিবার পরিজনে পিতা জনাব চৌধুরী মকসুদ আহমদ সাহেব, মাতা সফিয়া সাদেকা সাহেবা, 2 ভাই জিশান মাহমুদ এবং ওসমান মাহমুদ কে তিনি রেখে গেছেন। আল্লাহ তাআলা শহীদের পদমর্যাদা উন্নীত করুন এবং শোক সন্তপ্ত পরিবার তথা পিতামাতা ও ভাইদেরকে ধৈর্য এবং সহ্য শক্তি দান করুন। জামাতের মুআল্লিম খোররম আহমদ সাহেব বলছেন যে শহীদ মরহুম নম্রভাষী, স্নেহশীল, জামাতের খেদমতের প্রেরণায় সমৃদ্ধ এক যুবক ছিলেন। বড় কষ্ট করে সেখানে কম্পিউটার ইনস্টল করেছেন। যেভাবে পূর্বে বলা হয়েছে, সেখানে বেশ কয়েকবার আসতেন। নগর পার্কারে প্রত্যন্ত অঞ্চল এটি সিন্ধুর। বেশ কয়েকবার সেখানে যখন পৌঁছান তাকে বলা হতো যে আপনি ক্লান্ত হবেন, আরাম করুন, এরপর কাজ করব। কিন্তু এক সময় তিনি বলতেন যে আমরা মুজাহিদ, শহুরে মনে করে আমাদের সম্পর্কে এটি ভাববেন না যে আমরা নাজুক মন মানসিকতার অধিকারী। সবসময় খেদমতের জন্য প্রস্তুত থাকেন। সাবেক আঞ্চলিক কায়েদ মনসুর সাহেব বলেন যে আমি তাকে যখন তার বয়স 12 বছর ছিল তখন থেকেই জানি। তিফল ছিলেন, উৎসাহ উদ্দীপনার সাথে সবসময় জামাতি কাজে এবং প্রতিযোগিতায় অংশ নিতেন, সবসময় পজিশন পেতেন। ইনি বলে যে সব সময় তিনি প্রথম হতেন, এর জন্য চেষ্টা করতেন। কখনো দ্বিতীয় বা তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতেন না। স্কুলের পর পিতার দোকানে তাকে সাহায্য করতেন, একই সাথে জামাতি দায়িত্ব পালন করতেন। এমন মনে হতো যে তিনি নিজের ঘর এবং ব্যক্তিগত কাজকে ততটা সময় দেন না যতটা জামাতি কাজের জন্য সময় ব্যয় করতেন। যুবকদের মতো কখনো নিজের সময় নষ্ট করেননি। অত্যন্ত বিনয়ের সাথে কথা বলতেন। টমি কালু সাহেবেরও তিনি আত্মীয়। তিনি বলছেন আমাদের আত্মীয় স্বজনরা চেষ্টা করেছে যে তিনি যেন পাকিস্তান থেকে বেরিয়ে আসেন। অনেক জোর দেয়া হয়েছে, কিন্তু তিনি পাকিস্তান ছেড়ে বাইরে আসতে রাজি ছিলেন না। ইমরান তাহের সাহেব জামাতের মুরব্বী বলছেন যে তিনি আমার আত্মীয় ছিলেন। 20 বছরে একবারও তাকে কারোর সাথে চিৎকার করে কথা বলতে, কঠোর ভাষায় কথা বলতে দেখিনি। বিনয়, নম্রতা এবং দীনতার প্রতিচ্ছবি ছিলেন। অত্যন্ত শ্রদ্ধাশীল ও স্নেহশীল এক মানুষ ছিলেন। কানাডায় তার এক আত্মীয়া খালাতো বোন রয়েছেন। তিনি বলেন যেভাবে পূর্বে বলা হয়েছে, করাচির পরিস্থিতির কারণে তাকে হিজরত করতে বলা হতো, কিন্তু তিনি সবসময় পরিস্থিতিকে উপেক্ষা করে মায়ের সাথে পাকিস্তান থাকাই পছন্দ করেছেন। মায়ের প্রতিটি ইচ্ছা এবং চাহিদার প্রতি ছিলেন তিনি শ্রদ্ধাশীল। মসুদ হাসান খালেদ সাহেব জামাতের মুরব্বী, তিনি বলছেন যে
একদিন খাকসার শহীদ মরহুমের সাথে বসে কথা বলছিল। শহীদ মরহুম বলেন, সেই সৌভাগ্যবান কারা যারা শহীদ হয়ে থাকে। হয়তো তার এই বাসনার কারণে আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। দ্বিতীয় জানাজা জনাব ইঞ্জিনিয়ার ফারুক আহমদ খান সাহেবের, যিনি পেশাওয়ার জেলার নায়েব আমির। ফারুক আহমদ খান সাহেব জনাব মাহমুদ আহমদ খান সাহেবের পুত্র ছিলেন। রাবুয়া থেকে পেশাওয়ার যাচ্ছিলেন সুরার পর গাড়ির টায়ার বাস্ট হয়ে যায়, যার ফলে দুর্ঘটনায় পড়েন। চকওয়ালে গাড়ি থেকে বাহিরে সড়কের উপর ছিটকে পড়েন, যার ফলে অনেক ব্যথা পান। হাইওয়ে পুলিশ চাকুয়াল হাসপাতাল পৌঁছিয়েছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফারুক সাহেবের বংশে আহমদিয়ত আসে তার দাদা জনাব আহমদ গুল সাহেবের মাধ্যমে, যিনি হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করেছিলেন। কিন্তু দ্বিতীয় খেলাফতের যুগে লাহোরীদের সাথে যোগ দেন। তারা পরে ফারুক খান সাহেব স্বয়ং 1989 সনে নিজে বয়াত করেন এবং আহমদিয়ত ভুক্ত হন। এরপর তার আরো দুই ভাই বয়াত করেন। 1954 সনে তার জন্ম হয়। মাইনিং ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করেন, সরকারের মাইনিং ডিপার্টমেন্টে চাকরি করেছেন। 1985 সনে এক আহমদি বংশে তার বিয়ে হয়। বড় মিশুক, নেক প্রকৃতির ভদ্র মানুষ ছিলেন। জামাত আহমদিয়া পেশাওয়ারের সেক্রেটারি ইসলাম এরশাদ হিসাবে কাজ করেছেন। আল্লাহর ফজলে মুসি ছিলেন। আল্লাহ তাআলা মাগফিরাত করুন এবং স্বীয় করুণা চাদরে আবৃত রাখুন। তার শোক সন্তপ্ত পরিবার পরিজনকেও একইভাবে করুণা বাড়িতে সিক্ত রাখুন। তিনি স্ত্রী এবং 25 ও 17 বছর বয়স্ক 2 ছেলে এবং 1 কন্যা শোক সন্তপ্ত পরিবার হিসাবে রেখে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য এবং মনোবল দেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.